যে মায়া সংসারে চলে এলাম তোমায় ভুলে গেলাম, তোমায় ভুলে গেলাম। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটালো কাল, জনক জননী স্নেহেতে পড়িয়া সংসার লাগিল ভাল। যখন আমার জন্ম হলো বাবা কোলে নিল, মা কোলে নিল, দাদু ঠাকুমা কোলে নিল, কাকু কাকিমা কোলে নিয়ে কত আদর করলো, পাড়া প্রতিবেশী কোলে নিল, আর সময়ের আদরকে পেতে পেতে আমি তোমায় ভুলে গেলাম। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল, জনক জননী স্নেহেতে পড়িয়া সংসার লাগিল ভাল। তারপর ক্রমে দিন দিন বালক হইয়া খেলিল বালক সহ, আর কিছুদিনে জ্ঞান উপজিলে পাঠ করি অহরহ। বালকদের সঙ্গে খেলাধুলায় মেতে গেলাম, তোমায় ভুলে গেলাম। তারপর পড়াশোনা নিয়ে মেতে রইলাম। এবার পড়াশোনা যেই কমপ্লিট হলো, এবার চাকরি বাকরি খোঁজে বেরিয়ে পড়লাম। বিদ্যার গৌরবে ভ্রমে দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে, ভুলিল তোমারে হরি। এবার অর্থ উপার্জন করছি, ডিগ্রি অর্জন করে চাকরি বাকরি করছি, ব্যবসা বাণিজ্য করছি, অর্থ সম্পদ উপার্জন করছি, আর অর্থ উপার্জন করে স্বজন পালন করছি, সংসারে বোঝা মাথায় নিয়েছি, আর সবার দায়িত্ব বইতে বইতে, সবার বোঝা বইতে বইতে আমি তোমায় ভুলে বসে আছি ঠাকুর, আমি তোমায় ভুলে বসে আছি। আমি তো তোমাকে বুঝবো বলে এসেছিলাম। একটা বালক যখন হাতে খেলনা পায়, সে দেখবেন সব কিছু ভুলে যায়, খেলনাটা নিয়ে সারাক্ষণ মেতে থাকে। তেমনি আমাদের অবস্থা সেরকম। এই মায়ার সংসারে এসে মায়ায় পড়ে গিয়ে আমি তোমায় ভুলে গেলাম। সবার বোঝা বইতে বইতে কখন যে আমি শিশু থেকে বার্ধক্যে চলে এলাম বুঝতেই পারলাম না। তারপর কি হলো আমার গতি? তোমাকে আবার আমার মনে পড়লো। কখন? ভক্তি বিনোদ দাস ঠাকুর বলছেন, বার্ধক্যে এখন ভগতি বিনোদ কাঁদিয়া কাতর অতি, না ভজিয়া তোলে দিল পিঠা গেল, বলো এখন কি হবে মোর গতি। এখন আমার জীবনে বার্ধক্য নেমে এসেছে, আর যে আমার জীবনে বার্ধক্য কাল এলো, আমার আপন জনের আমায় এক এক করে সবাই বোঝা মনে করে মাথা থেকে নামাতে লাগলো। ছেলে বলে, তুমি আমার জন্য কি করেছ? মেয়ে বলে, তুমি আমার জন্য কি করেছ? কিন্তু আজ যাদের বোঝা বইতে গিয়ে, যাদের দায়িত্ব নিতে গিয়ে আমি তোমাকে ভুলে গেলাম, আজ আমার জীবনের শেষের দিনে তারা কেউ আমার পাশে এলো না। তাই হে দয়াময়, হে দীনবন্ধু, এই বার্ধক্যকালে তুমি ছাড়া আমাকে পারাপার করার মতো এই জগৎ সংসারে আমার কেউ নেই। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা আমাদের প্রত্যেকের জীবনের কথা। ভক্তি বিনোদ দাস ঠাকুর লিখে গেছেন, এটা আমাদের প্রত্যেকের জীবনের কথা। তাই মাগো, সবার দায়িত্ব গ্রহণ করো। স্ত্রী হয়েছ, স্ত্রীর দায়িত্ব পালন করবে। বাবা হয়েছ, স্বামী হয়েছ, স্বামীর দায়িত্ব পালন করবে। কিন্তু ভগবানকে যেন ভুলে যেও না। তিনি তোমার মালিক, তিনি আমাদের প্রত্যেকের মালিক, আমরা হলাম তার কর্মচারী। জীব নিত্য কৃষ্ণ দাস, এটা ভুলে গেলে চলবে না। এটা ভুলে যাওয়া মানে
বলে জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, যে কারণে মায়ার ফাঁস গলাতে বান্ধিলা। এটাই গৌর হরি হরি বল। কারো গলায় যদি ফাঁস আটকে যায়, সে যেমন ছটফট করে, তেমনি কলির জীব ছটফট করছে। তারা কারা? যারা গোবিন্দকে ভুলে বসে আছে, তারা সংসারে ছটফট করছে, না পারছে মরতে, না পারছে বাঁচতে। জীবনটা কিভাবে কাটবে সেই চিন্তা। বলে তোমাদেরকে চিন্তা করতে হবে না গো, তোমরা শুধু ভগবানের চরণটা শক্ত করে ধরো, দেখবে গোবিন্দ তোমাদের বোঝা বয়ে নিয়ে যাবে, এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। তাই মা, আজ আমার সেই গৌর ভগবান, আমরা তো ভুলে গেছি ভগবানকে। তাই ভগবান ভক্ত রূপে এসে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, হে কলির জীব, তোমাদের এত কষ্ট করতে হবে না গো। তুমি বাহু তুলে হরিনাম করলে তোমাদের ভব যন্ত্রণা, ভব ব্যাধি দূরে যাবে। এবার একটু হরিনাম গাইবেন নাকি সবাই মিলে? কি মা জানি গাইবে তো? কে কে গাইবেন না হাত তুলুন। বলি এমনি কি আর ঝগড়া লাগে সংসার তো? হ্যাঁ, শাশুড়ি মা বলে বৌমা শুনে আরে লেগে যায় ঝগড়া। গানটা তো ঠিক রাখতে হবে। আমি বললাম কে কে হরিনাম গাইবেন না হাত তুলুন। হাত আছে মানে যেখানে সেখানে তুলে দাও। চলুন একটু হরিনাম করি, দেখি হাত তুলুন সবাই। যাদের হাতে পাখা আছে পাখাটা রেখে দিন একটু। জানি খুব কষ্ট, গরম প্রচন্ড, কিন্তু আজকে তো কিছু করার নেই। আজকে একটু হরিনাম গিয়ে দিতে হবে, খামখাম ধরে যায় যা একটু হরিনাম করবো সবাই। কি হলো তুলে বাড়িতে রেখে এসেছেন নাকি? একদম বেঁকে আছে কেন সোজা করে? আচ্ছা, এই দিকটা তো খুব ভালো চাষ হয়েছে, ধান ভালো ফলেছে। আলু 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 ভালো হয়েছে। কতদিন পরে দেখা হয়েছে, তুলে রাখুন আধ ঘন্টা। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে। জমিতে আলু লাগাচ্ছেন, হরিনাম করুন। আলু তুলছেন, হরিনাম করুন। আলু বিক্রি করছেন, হরিনাম করতে করতে করুন। কি ও মায়েরা, আলুর যা গতি, মাঠে পড়ে আছে সব। সব বছর কি একই যায় গো? কতটা লাভ কতটা ক্ষতি হবেই। ভগবান যেটাই করবে সেটাই মঙ্গল মেনে আমাদের গ্রহণ করে নিতে হবে। জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল।
সঙ্গে চলুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এবার আজকে দোহা করে দিবি, আমার দিদির শরীরটা খুব খারাপ। এতে মনে হচ্ছে না শরীর খারাপ? না না, শরীর খুবই খারাপ, জ্বর এসেছে, ঔষধ দিয়ে এসেছে, শরীরটা খুবই খারাপ। আর তোরা আজকে যদি হেল্প করিস আর দিদি কষ্ট হবে একটু করে দেবে। ঠিক আছে? চল, একসাথে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম। কি ভালো রে হরে। না 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 না, তোদের যদি কীর্তন তোরা শুনে করিস, আমাদের কীর্তনটা কেউ শুনবে না। এত ভালো শিল্পী থাকে আমাদের গান কেউ শুনবে? মোটেই না। তারপর বোনেরা তো খুব সুন্দর সহযোগিতা করেছে। বাবারা কি করলো? বাবারা ভাবে আমরা তো মেয়েদের পিছনেই আছি নাকি? হ্যাঁ, তা দেখি চলুন সবাই একসঙ্গে। আর কি শুধু কি ওরাই পাবে নাকি আমরা পাবো না? আমরা সবাই মিলে একসঙ্গে চিৎকার করে বলুন বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে। আচ্ছা, করতাল গুলো বের করুন একটু, করতাল গুলো বাজান, করতাল একটু খেতে হবে। ওরা তালে তালে সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 অপূর্ব হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। রাত হয়েছে বলে মনেই হচ্ছে না, মনে হচ্ছে যেন এই সন্ধ্যা হলো, এই সন্ধ্যা হয়েছে না। আমাদের ভোরবেলটা এত সুন্দর, মনে হচ্ছে এই সবে সন্ধ্যা। চলুন মায়েরা, এই সবে 7টা বেজেছে। বলিয়ে রাধা রানী কি। জয় রাধে, জয় জয় রাধে, জয় চাঁদ কি, জয় জয় ভক্তবৃন্দ কি, আজকের হরিনাম কমিটি বৃন্দ কি, যারা যারা হাত তুলছে নাকি, মানে যারা হাত তুলে না তাদের জয় দিলে কেন? দেখুন বাবা, আমারও কিন্তু 1000 দিন উঠতো না। ওই উনি আমার বাবা আমাকে ঠেলা দিয়ে দিয়ে গান শিখিয়েছে, হাত তুলিয়েছে, তবেই আজকে হাত উঠেছে। আপনাদের হাত তোলানোর ব্যবস্থা আমি করছি। কিন্তু ওমা, আজকে যারা হাত তুলছে না, আগামী দিন যে তারা তুলবে না এর গ্যারেন্টি কে দিতে পারে? তাই যারা তুলছে না তারাও যেন একদিন হরিনামে হাত তুলতে পারে, তাই আগে থেকে তাদের জয় দিয়ে রাখলাম। বিদায় গৌর হরি হরি বল, আজ গৌর হরি আমার ভক্তগণ সঙ্গে নয়ে, শ্বাস অঙ্গন থেকে হরিনাম গাইতে গাইতে সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে গৌর হরি আমার হেঁটে চলে যায়। আর সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে যেতে যেতে সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে
গৌর হরির মনে হলো কি যমুনা, ও যমুনা তুমি কি গো সেই যমুনা ঘুমাচ্ছে কেন? খুব চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি এর আগে, কোথায় দেখা ছিল বলো তো? এই আসরেই মনে নেই? সেই যে দাপর যুগে বৃন্দাবনে দেখা হয়নি? হয়েছিল তো। যমুনা, ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা, ও যমুনা, এই যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা, ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা, ও যমুনা তুমি কি গো সেই যমুনা। কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় রে তোর জলকেলি, কোথায় চারু, কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় রে ওই কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় রে তোর জলকেলি, কোথায় তোর চন্দ্রাবলী, কোথায় রে তোর কোথায় রাসবিহারী বংশীধারী, রাসবিহারী ওই না বংশীধারী, কোথায় রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী গাবে রাধা বিনোদিনী, যমুনা
দেখে গৌরহরির মনে হলো এই সেই যমুনা। আর যেই না যমুনা মনে হয়েছে অমনি গৌরহরি আমার হঠাৎ দেখলেন যমুনার তীরে রং বেরঙের ফুল ফুটেছে। হ্যাঁ, যেই না ফুলগুলো দর্শন করেছেন অমনি ওই ফুলবন দর্শন করে গৌরহরির আবার মনে পড়ল কি ফুলবন দেখি গোরা গঙ্গার দিয়ে ফুলবন দর্শন করে গৌরহরি মনে পড়লো এইসব বৃন্দাবন। ফুলবন দেখি গোলা বৃন্দাবনের সমান আর সহচর গণ হেরি গোপী অনুমান। ভক্তগণকে দেখি মনে করছে এরাই সেই গোপী, আর সবাইকে গোপী মনে করে নিজেকে কৃষ্ণ মনে করে গোবিন্দ গৌরহরি আমার সেই গঙ্গার তীরে ফুলবনের ধারে কি করছেন সেই রাসলীলার কথা মনে পড়েছে তো। সেই রাসটা ভাবিত হয়ে গৌরহরি ভক্তগণকে গোপী মনে করে ফুলবনকে দেখে বৃন্দাবন মনে করে গঙ্গাকে যমুনা মনে করে কি করলেন হলো করো তালে গোরা ধরে
আর আমার বউ ভগবান তিনি নিজেকে নায়ক মনে করে আর সবাইকে নায়িকা মনে করে কি বলছেন সবার মাঝে গৌর ভগবান নৃত্য করছেন তার মাঝে নাচে গোটা জয় জয় গৌর হরি নৃত্য দর্শন করে বাকি যত ভক্ত ছিল তারাই আর নিজেদেরকে ধরে রাখতে পারলেন না গৌর হরি নাচ দেখে আর একজন নাচতে শুরু করেছে এক এক করে দলে ভিড় জমছিল প্রথমে একা ছিল এবার দলে যোগ দিচ্ছে কে ও মায়েরা গৌর হরি নাচ দেখে আরেকজন নাচতে শুরু করেছে অপ্রদ পরমানন্দ নিত্যানন্দ রায় অপ্রদ পরমানন্দ নিত্যানন্দ রায় গৌর হরির পাশে পাশে নাচি নাচি যায় ও গৌর হরির পাশে পাশে নাচি নাচি এখনো চোখে ঘুম আসে আপনার সন্ধ্যে 7টার সময় কেউ ঘুম হয় ও মায়েরা নাচে যোগ দিন দেখবেন ঘুম কেটে গেছে এই নাচে যোগ দিচ্ছেন না বলেই ঘুম আসছে পড়ে গেল এক্ষুনি পড়ে যেত এই পাশে আর একটু হলে পড়ে যেত যদি না মা থাকতো পাশে এই 7টা বেজে এখন ঘুমোচ্ছে জেগে ওঠো দাদা নিত্যানন্দ নাচছেন গৌর হরির পেছন পেছন কেন ভাই কখন যে তার কি ভাব হয় যদি ভাই ধরে মাটিতে পড়ে যায় সোনার অঙ্কখানা ব্যথা লাগবে কমলাঙ্ক তাই দাদা নিত্যানন্দ গৌর যেদিকে যায় নিত্যায়ু সেই দিকে যায় পিছন পিছন নাচছে যদি পড়ে যায় সঙ্গে সঙ্গে ধরে নেবে আগে দুই ভাই নাচ দেখে আরেকজন নাচতে শুরু করেছে কে আমার গদা ধরে নাচিছে আমার গদা ধরে নাচিছে গদা ধরে কে গো মা ওই আমার পিছনে দেখো আমার পিছনে ওই সামনে একজন ঘুরছে ওই দেখো গদা ধরে আপনি কি ভেবেছেন আমরা কষ্ট করবো আপনি ঘুমোবেন ওটি আগে হচ্ছে না ঘুমোতে আর দিচ্ছি না ও মায়েরা ওই গদাধর কে যিনি ছিলেন পূর্বে রাধা তত্ত্ব গদাধর হলেন রাধা তত্ত্ব একবার বৃন্দাবনে পাশা খেলার আয়োজন হলো প্রাণ গোবিন্দ বললেন ললিতা যা দেখা যাবে হয়েছে ভালোই হয়েছে সত্যি সকাল সকাল তোমার সঙ্গে দেখাবে ভাবতেই পারিনি কি আমার একটা ইচ্ছা জেগেছে
বলে কি ইচ্ছা? বলে আজ তোমার রাধারানীর সঙ্গে আমি পাশা খেলা খেলবো। পাশা খেলা খেলবো? বলে তা পাশা খেলা খেলবে তো খেলবে, তাতে কি হয়েছে? বলে ললিতা পাশা খেলা তো হবে, কিন্তু পুরস্কার কি পাবে জানো? ললিতা বলে ওটা আবার জানো না? পুরস্কার কারা পায়? যে হারে না যে জিতে? যে হেরে যায় তো, যে হেরে যায়, যে জিতে যায় তাকে পুরস্কার দেওয়া হয়। ললিতা বলে ওটা আবার জানো না? যে দল জিতবে সেই দল পুরস্কার পাবে। গোবিন্দ বলে ওই জন্যই তো বলছি আজকে একটু খেলার নিয়মটা আলাদা হবে। বলে কেন নিয়ম কেন আলাদা? বলে আজকে জিতা দল পুরস্কার পাবে না, আজকে যে দল হারবে সেই দল পুরস্কার পাবে। যে দল হারবে সেই দল পুরস্কার। বলে হ্যাঁ কেন মা? গোবিন্দ তো জানে আমি তো কোনোদিন ভক্তের কাছে জিততে পারবো না, ভক্ত শ্রেষ্ঠ রাধারানীর কাছে তো কোনোদিন জিততে পারবো না, তো আমি যখন হেরে যাব আমি তো হারবই, কোনোদিন তো পুরস্কার আমি আদায় করতে পারিনি। আজকে নিয়মটা পাল্টিয়ে দিয়ে আজকে পুরস্কার আদায় করতে হবে। আজকে যে দল হারবে সেই দল পুরস্কার পাবে। ও ললিতা বলছে তুমি না এটা সবাইকে জানিয়ে দেবে, শ্রীরাম সুদাম যারা আছে আমার সখা তোমার সখী সবাইকে তুমি কিন্তু জানিয়ে দেবে। আমি এখন চললাম, তাহলে আজকে বিকেলে দেখা হচ্ছে কেমন? ওই যে ওখানে, হ্যাঁ বিকেলে কিন্তু খেলা হবে, ঠিক আছে? এইবার মায়ের হাত কি হলো? প্রাণ গোবিন্দ চলে গেলে ললিতাকে বলে দিলেন সবাইকে জানিয়ে দেওয়ার কথা, কিন্তু ললিতা তো কাউকে জানালেন না। আমার গোবিন্দ যখন ললিতা সবাইকে জানিয়ে দিয়েছে, শ্রীরাম শ্রীরামকেও জানিয়ে দিয়েছে, রাধারানীর দলবলকেও জানিয়ে দিয়েছে, কিন্তু ললিতা কাউকে জানালেন না। পাশা খেলার আয়োজন হলো, একদিকে রাধারানীর দল আর একদিকে শ্রীকৃষ্ণের দল। রাধারানীর হয়ে আজকে খেলবে কে? ললিতা। আর কৃষ্ণের হয়ে খেলছে শ্রীরাম। কৃষ্ণের হয়ে খেলছে গুটি চালছে শ্রীরাম, আর রাধারানীর হয়ে গুটি চাল দিচ্ছে ললিতা। ললিতা তো জানে গোবিন্দ নিয়ম পাল্টেছে, হারা দল পুরস্কার পাবে। বলুন তোমার হাত থেকে কষ্ট করতে হয়, জিততে গেলে পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। আরে হারার ইচ্ছা যদি কারো থাকে তাকে কোনো পরিশ্রম করতে হয় না। একবার শ্রীরাম গুটি চালে, একবার ললিতা গুটি চালে, এইভাবে গুটি চালতে চালতে শ্রীরামও দেখছে বাবা বাবা জীবনে কোনোদিন কানাইকে ওদের কাছে হাত মানে জেতাতে পারিনি, আজ ললিতার খেলার মোটেই মন নাই, তো আজ আমরা জিতবই। এবার শ্রীরাম মন দিয়ে গুটি চালছে, শ্রীরাম মন দিয়ে খেলছে। এমন সময় গুটি খেলতে খেলতে হঠাৎ রাধারানীর দল হেরে গেল, কৃষ্ণের দল জিতে গেল। শ্রীরাম বলে গেল পুরস্কারটা আজকে পাবো, শ্রীরাম সব মাটি করে দিল। এদিকে ললিতা হেরে গেছে। এবার আরেক সখী বলছেন রাধে আজকে জিতা দলকে হারিয়ে দিয়েছে ললিতা। রাধারানী বলে কেন এমন করে খেললি রে ললিতা, এমন খেলা কেন খেললি যে আজকে আমরা হেরে গেলাম? ললিতা বলে একদম মন খারাপ করবি না, এর পেছনে একটা উদ্দেশ্য আছে, কারণ আছে। কি কারণ? বলে শোন, তোর গোবিন্দ আজকে আমায় বলেছে পথে আজকে যে দল হেরে যাবে সেই দল পুরস্কার পাবে। আর পুরস্কার কি দেবে বলেছে জানিস? আলিঙ্গন। যে হেরে যাবে সেই হারা দলকে আলিঙ্গন করবে জেতা দল। তাহলে আজকে তোকে ইচ্ছা করে সেই জন্য আমি হারিয়েছি। কি ব্যাপারে যে না এমন ভাবে তাকিয়ে জন্য কিছুই বুঝতে পারছো না? এই দেখো কেমন ভাবে তাকিয়ে আছে। আর দেবে তো কি ভাবছো কি আমি সব ভুলে গেছি নাকি? না আরে তুমি তো একটু আগে বললে যে দল হেরে যাবে সেই দল পুরস্কার পাবে, এবার পুরস্কারটা দিয়ে না নাও। গোবিন্দ বলেছি বলে কি দিতে হবে নাকি? নিয়মটা একটা আছে, সারা যেমন নিয়ম আসছে যে দল জিতে যায় সে দল পুরস্কার পায়। আর আজকে আমি বললাম বলে কি নিয়ম পরিবর্তন হয়ে যাবে নাকি?
ললিতা বলে যে গোবিন্দ আমাকে তো চেনো না, বুঝেছো? বাড়িতে সব ননিমা করে রেখে এসেছি, একে করে ভান্ড আনবো, মাথায় ঢালবো, কালো আনবো, সাদা করে দেবো। তোমার মাও তোমার চিনতে পারবে না, অতএব আমার সঙ্গে বেশি চালাকি করবে না, পুরস্কারটা দিয়ে দাও। গোবিন্দ ভাবছে এদের সঙ্গে ভাববো না, তাই গোবিন্দ আমার ছুটে গিয়ে রাধারানীকে আলিঙ্গন করতে গেলেন। আর যেই না আলিঙ্গন করতে গেলেন অমনি বিশাখা ছুটে এসে দু বাহু প্রসার করে বলছে, শ্যাম দাঁড়াও, এক পা উঠবে না, এক পা উঠবে না বলে দিলাম, দাঁড়াও ওখানে। গোবিন্দ বললো সরে যাও, বললো না, ছি ছি, তোমার লজ্জার সঙ্গে বলছে দেখতে কিছুই নেই। এই দিন দুপুর বেলায় সবার মাঝখানে সবাই কেমন তাকিয়ে আছে, আর তুমি সবার মাঝখানে রাধারানীকে জড়িয়ে ধরতে যাচ্ছ, বলি তোমার লজ্জা বোধ নেই নাকি? এই যে আলিঙ্গন করতে গিয়ে আলিঙ্গন করতে পারলো না, নারী পুরুষের জন্য যেটা ব্যাঘাত ঘটলো। গোবিন্দ বলল, ললিতা, যে ইচ্ছা আমি পূর্ণ করতে পারছি না এই জন্মে, আমি কথা দিলাম আগত জন্মে আমি রাধা শক্তি দিয়ে গদাধর সৃষ্টি করব, আর গদাধরকে সারাক্ষণ আমার বাম পাশে রাখবো। আর যখনই আমার রাধারানীর কথা মনে হবে আমি গদাধরকে রাধা মনে করে আলিঙ্গনে আবদ্ধ করবো। এটাই গৌর হরি হরি বল। তাই মাগো গদাধর হলেন রাধা তত্ত্ব। তাই আজকে সেই গদাধর আমার কি করছেন? নিতাই গৌরী নৃত্য দর্শন করে, প্রাণ গোবিন্দের নৃত্য দর্শন করে কি করলেন? আমার গদাধরে নাচিছে, আমার গদাধরে নাচিছে, গৌরীকে জড়ায় ধরে গদাধরে নাচিছে, গৌরীকে জড়ায় ধরে গৌরীকে সবাই যখন নাচতে শুরু করেছে এক এক করে, সবাই দেখুন বয়স্ক মানুষটার অবস্থা দেখুন, দেখুন সব চুলগুলো পেকে গেছে, একটাও কাঁচা নেই, সব চুল পেকে গেছে। আচ্ছা, গৌর হরি নাচছেন, নিত্যানন্দ প্রভু নাচছেন, শিবাস পণ্ডিত নাচছেন, গদাধর পণ্ডিত নাচছেন, মেনে নেওয়া যায়, কিন্তু ওই বয়স্ক মানুষের নাচ কি মেনে নেওয়া যায়? যিনি সবার থেকে বড়, হাতে লাঠি, হ্যাঁ তার আবার নাচ, তিনি কে? তিনি হলেন গৌরাঙ্গ ঠাকুর, যার নাম হলো অদ্বৈত আচার্য। তিনি আজকে সকলের নাচ দেখে নিজেকে ধরে রাখতে না পেরে তিনিও নাচছেন। আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি বলে 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 অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি। কি পেয়েছি? যা এতদিন ধরে সাধনা করেছিলাম আজকে আমি তাকে পেয়েছি, তাই পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নৃত্য করছেন আর খোল করতাল বাজছে, সমস্ত ভক্তরা নাচছে আর খোল বাজছে, করতাল বাজছে, বলে বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল। এই মাথা পাগলা দিকে, মাথা পাগলা।
এই মাথা নিয়ে এরা ঘর করে জানেন, সংসার করে। ওই দেখো ওই তোলে এই প্লিজ বলুন না, এই কাদেরকে তলে এনেছিল? এই দিকে তোরা আয়, আয়, আয়। চলে আয়, চলে আয়। কান ধরছি, চলে আয়। কি আয়, কি আয়? এটা তোরা চলে গেলি কেন? কি বলেছি আমি? এদের অবস্থা কিরকম জানে? বলবো কিরকম এদের অবস্থা? একজন নতুন বিয়ে করেছে, স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, বাসে উঠেছে। এবার ওই বর কি করেছে জানেন? বউকে নিয়ে লেডিস সিটে বসেছে। বর বলে দুজনেই বসেছে, দুজনেই লেডিস সিটে বসেছে। এবার মহিলারা উঠে বলছেন, দাদা, ও দাদা, আপনি লেডিস সিটে বসেছেন কেন? আপনাদের সিট তো খালি, যাবে কেন? বলে কেন, দেখো নাই কি লেখা আছে পাশে? কি লেখা আছে দেখো। কি লেখা আছে? বলে যে যার মাল সেটার দায়িত্বে নিয়ে বসো। তো আমি আমার মাল দায়িত্বে নিয়ে বসি, তাতে আমার তোমাদের অসুবিধাটা কোথায়? ও মা, বাংলা কথা, যে যেভাবে যেদিকে ঘোরাবে সেদিকে ঘোরানো যায়, নাকি? হ্যাঁ, আমি বলেছি বাজে খোল। আমি তোদের খোলকে বাজে বলেছি? আমি তো বলেছি খোল বাজছে, মানে বাজে খোল। পরে আসলে এরকম করবেন না, ডিস্টার্ব করবেন না। বলে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। বলে খোল বাজে, কোন খোল বাজে জানো? যে যেন এত সুন্দর জন্ম পেয়ে যে এই দেহ খোলটাকে গোবিন্দ সেবায় লাগালো না, সেই খোলই হলো বাজে। খোল বাজছে, খোলবে যে কয়ে ধৃগতাং, খোলবে যে কয়ে ধৃগতাং, খোলবে যে কয়ে ধৃগতাং, খোলবে যে কয়ে ধৃগতাং। তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, ধিক 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 ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে। যে জন হরি ভজন করে না, খোলবে যে কয়ে তাকে ধিক। যে জন হরি ভজন করে না, খোলবে যে কয়ে তাকে ধিক। যে জন হরি ভজন করে না, খোলবে যে কয়ে তাকে ধিক। যে জন হরি ভজন করে না। আমার গৌর ভগবান খোল করতাল নিয়ে আজকে সুরধরি গঙ্গার তীরে পুরবের ঘরে ভাবিত হয়ে গোবিন্দ আমার নৃত্য করছেন। চলুন মায়েরা, আপনাদের কি নাচতে ইচ্ছে করে না? খুব ইচ্ছে করে। তাহলে চলুন বসে বসে একটু নেচে নিন সবাই। দেখি হাত পা তুলুন, এদিকে বাবা সবাই। ও দুটি বাহু তুলে করুণা, গাও হরে কৃষ্ণ হরে রাম। ও দুটি বাহু
গৌরহরির ভাব দর্শন করে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, বাসুদেব ঘোষ কহে আজ মনের হরিষে রাস রস গোরাচা করিল প্রকাশ চলুন যাই বৃন্দাবনে যাই, নিয়ে যাবে তো সব? চলুন রাধারানী জয় দিতে দিতে বৃন্দাবনে প্রবেশ করি। বলে রাধারানী কি ভোল্টেজ কমে গেল না? ওই আরেকবার হোক। লাইন চলে গেল না না আরেকবার হবে। কারাগো বলে রাধারানী কি ভোল্টেজ আপ ডাউন করছে। বলে রাধারানী কি শ্যাম সুন্দর ভগবান কি বৃন্দাবন ধাম কি সকল ভক্তবৃন্দ কি যারা যারা ঘুমাচ্ছে কি তাদেরও জয়। হরি বল হরি বল হরি বল। हो राधे राधे बोले সবাই দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে।
আস্বাদন করতে পারবেন না। তাই সবাই মিলে চিৎকার করে একটা শব্দই বলবেন, ও রাধে। একদম এমন চিৎকার করবেন যেন রাধা রানী শুনতে পারে। আহ, জোর করে সবাই মিলে একসঙ্গে ও 1 2 3 4 ও রাধে, 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 ও बोलिए राधा रानी की, জয়, श्याम सुंदर भगवान की, জয়, वृंदावन धाम की। জয়। ভগবান বৃন্দাবনে রাসলীলা করেছিলেন দুটো কারণে। সেই দুটি কারণ কি বাবা? এক হলো ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ, আর দুই হলো কামদেবের অহংকার চূর্ণ। তাই এই দুটি কারণে কামদেবের অহংকার চূর্ণ করবেন বলে আর ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করবে বলে ভগবান শরৎকালের পূর্ণিমা তিথিতে যোগমায়াকে আশ্রয় করে তিনি বৃন্দাবন রাসলীলায় মেতে উঠেছিলেন। ভগবান পিতা রাত্রি শরদ ভুলমল্লিকা বিক্ষরন্তম মনস চক্রে যোগমায়া উপাসিতা। হে যোগমায়া প্রণাম তোমায়। ভক্তমণ্ডলী, আজ বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার রাত্রিতে মায়ের কোলে ঘুমিয়ে আছেন। এমন সময় ষোলতলায় পরিপূর্ণ চাঁদের শোভা জানালার ফাঁক দিয়ে ভিডিও গ্রুপে দিচ্ছে আসছে। গোবিন্দের বদন কমলে এসে পড়েছে। ওই যে গ্রুপে দিচ্ছে চলে যাবে ঠিক আছে? আর যখনই বদন কমলে চাঁদের শোভা পড়ল, আগে থেকে বলবেন অ্যাড করে দিন। হঠাৎ গোবিন্দের ঘুম ভেঙে গেল। নাম্বারটা পাঠিয়ে দাও। আর ঘুম ভেঙে যেই না চাঁদের পানে চাইল, আহা, এই তো সেই রজনী। আমি যে ব্রজগোপীদেরকে কথা দিয়েছি এই পূর্ণিমাতে আমি তাদের মনের বাসনা পূর্ণ করব। আমাকে তো আর শয্যায় থাকলে হবে না। আহা, কি সুন্দর সুমধুর ফুলের গন্ধ নাসিকায় আসছে গোবিন্দের। আজকে 16 তলায় পরিপূর্ণ চাঁদ উঠেছে আর 6 ঋতুর ফুল
একত্রে ফুটেছে। যে ফোটার না সেও ফুটেছে। গ্রীষ্মকালে যে ফুল ফোটে শীতকালে সে ফুল হয় না বাবা। আবার শীতকালে যে ফুল ফোটে গ্রীষ্মকালে তা হয় না। কিন্তু আজকে গোবিন্দ লীলা করবেন তো, আর সেই লীলায় সবাই যোগ দেবে বলে আজকে 6 ঋতুর ফুল একত্রে ফুটেছে। আর এই হেন মধুময় রজনী দর্শন করে গোবিন্দ আর থাকতে পারলেন না। অবিশ্বর্যা পরিত্যাগ করে চললেন বনপথে। শারদ চন্দ্র পবন বিপিনে ভরা কুসুম গন্ধরে আহারে আহারে আহা মত্ত আহা মত্ত আহা মত্ত মধু পাতা ভোগ আহা মত্ত মধু ধরে ভোগ আহা মত্ত মধু আহা মত্ত মধু ধরে চাকরি কাজ করে চাকরি কাজ করে গুনগুন করছে মাতার ভোমরা গুনগুন করে আজ ফুলে ফুলে উড়ে উড়ে মাতাল ভোমরা গুনগুন করে ওই মধু পান করবে আজ মধু পান করবে
ভ্রমর ভ্রমর মৌমাছি। এদেরকে জিজ্ঞেস করি। এই ফুলফুলে কে আছে? হ্যাঁ? আরশোলা। দেখেছেন তাদেরকে দলে আর তুমি নিয়েছে? তাহলে তুমি ওঠো না ভাই ওকে। ও জানে না ও? ভুল বলছে। ভুল চিন্তা আছে। মৌমাছি তো বলে দিল। ফুল ফুললে ওরা এদিকে মৌমাছি আসে। মা কেমন হাসছে? ফুল ফুললে ভ্রমর আসে তাই তো? হ্যাঁ? হ্যাঁ আজকে ফুল ফুটেছে, ভ্রমর আসছে। ফুল ফুটছে, 6 ঋতুর ফুল ফুটেছে। এবার ভ্রমর ভাবতে পারছে না যে এত ফুল কোনটা ছাড়ি কোনটা ধরি। হ্যাঁ, তা ফুল ফুটেছে, ভ্রমর আসছে মধুপান করবে বলে, কিন্তু মধু আর পান করতে পারছে না। কেন? কারণ ফুল তো আজকে বসতেই দিচ্ছে না ভ্রমরকে। ফুলও নাচছে। ওই যে মন্দ মন্দ পবন বইছে, বাতাস বইছে, ফুল দুলছে, ফুল দুলছে, আর ভ্রমর আসছে বসবে বলে কিন্তু বসতে পারছে না, মাথা দোলাচ্ছে ফুল, ভ্রমর বসতে পারছে না। আর এই বিশ্ব পদকর্তা দর্শন করে বলছে ফুল যেন আজকে ভ্রমরকে বলতে চাইছে কি, না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, ও মাইনা ভ্রমর, ভ্রমরকে ফুল বলছে আমাকে কষ্ট করো না, আমাকে ছুঁয়ো না, যাও এখান থেকে। এই ছুঁয়ো না কথাটা দুরকম ভাবে বলা যায়। কিরকম? ধরুন না আপনি এক মনে বসে আছেন, কিছু ভাবছেন, আর ঠিক সেই সময় একজন অপরিচিত কোনো ব্যক্তি এসে আমাকে আপনাকে স্পর্শ করেছে পেছন থেকে। আপনি তখন কি শোনা যাও, এই শোনা যাও বলবেন কি না? রাগ হবে কি না? তেরে উঠবেন কি না? যদি কোনো অপরিচিত পুরুষ এসে আপনাকে স্পর্শ করে। কিন্তু যদি আপনার মনের মানুষ, আপনি যাকে ভীষণ ভালোবাসেন, আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে অজান্তে এসে স্পর্শ করে, আপনি বসে কীর্তন শুনছেন, আপনাকে এসে স্পর্শ করলো, আপনি তখন কি বলবেন? কি করছো? এই শোনা যাও, এই শোনা যাও, সবাই দেখছি না, এই শোনা, এই শোনো, এই বলবেন কি না? তাহলে দুটো ছোঁয়া না, এই কথাটা কি দুরকম হলো না? একজন অপরিচিত ব্যক্তির আপনাকে স্পর্শ করলে আপনি রেগে যাবেন, আর আপনার মনের মানুষ এসে আপনাকে স্পর্শ করলে আপনি বলবেন শোনা, কিন্তু সেটার মধ্যে অনেক ভালোবাসা মেশানো থাকবে। আচ্ছা বলুন তো, ফুলের সঙ্গে ভ্রমণের সম্পর্ক আছে না নেই? আছে তো, পরিচিত ব্যক্তি তো, ফুল ফুললেই তো ভ্রমণ আসবে, এটাই তো প্রকৃতির নিয়ম। কিন্তু আজকে এমন ভাবে ফুল ভ্রমরকে বলছে যেন মনে হচ্ছে অপরিচিত কোনো ব্যক্তি এসে ফুলে বসতে চাইছে, আর ফুল রেগে বলছে আমাকে ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না। কেন? ভ্রমর বলছে কেন ছোঁবো না? কেন? ফুল ফুললেই ভ্রমর আসবে, এটাই তো নিয়ম, আজকে ফুলে বসতে দিচ্ছ না কেন? ফুল যেন বলতে চাইছে ওগো ভ্রমর, আজ তোমার লাগি ফুটি নাই, তোমার লাগি ফুটি নাই, তোমার লাগি ফুটি নাই। আচ্ছা বলুন তো, এই যে আজকে আপনারা রাত জেগে ফুটে বসে আছেন, 6 ঋতুর ফুল, এই বালক থেকে বৃদ্ধ পর্যন্ত, এই যে আজকে আপনারা ফুটেছেন, ফুটে বসে আছেন, কার জন্য? স্বামীর জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য? কার জন্য ফুটেছেন? কার জন্য? এটা ফুলে খুব বড় করছে। কার জন্য গো? ফুল বলছে আজ তোমার লাগি ফুটি নাই, তাহলে কার জন্য ফুটেছ? ভ্রমর বলছে। কার জন্য ফুটেছ? ফুল বলছে গোবিন্দ সেবার লাগি ফুটি আছি, তোমার লাগি ফুটি নাই, গোবিন্দ সেবার লাগি ফুটি আছি, তোমার লাগি ফুটি নাই।
সবাই ফুটেছি একজনের উদ্দেশ্যে, একজনের জন্য। তিনি কে? তিনি হলেন গোবিন্দ। তাই হে ভ্রমর, আজকে তুমি আমায় স্পর্শ করো না। তুমি যদি স্পর্শ করো আমি এঠো হয়ে যাব, আর এঠো হলে গোবিন্দ সেবা লাগে গো না গো। আমি গোবিন্দ সেবা আমি লাগবা আমি গোবিন্দ সেবা সেবায় লাগে গো না গো। আমি গোবিন্দ সেবা সেবায় লাগবো না গো। আমি এমন সাধে সাধের জনম পেয়ে আমি গোবিন্দ সেবা নিতাই গৌর হরি। আমি লাগবা তাই হে ভ্রমর, আজ তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার এই জনমটাকে তুমি নষ্ট করে দিও না। আজ বড় আশা করে ফুটেছি গোবিন্দ সেবায় নিজেকে সমর্পণ করবো বলে, তুমি এই সুযোগ থেকে আমাদের বঞ্চিত করে দিও না। বাবা, কত ফুল তো পৃথিবীতে ফোটে গো, কত ফুল তো গাছে ফোটে, সব ফুল কি গোবিন্দ সেবায় লাগে? কোন কোন ফুল গাছের মধ্যে শুকিয়ে ধরে নষ্ট হয়ে পড়ে যায়, কোন কোন ফুল মৃত মানুষের গলায় মালা হয়, কোন কোন ফুল বিয়ে বাড়িতে বর কোণে গলা মালা হয়, কোন কোন ফুল ভক্তের সঙ্গ করে রাধা গোবিন্দের যুগল চরণ লাভ করে। কিন্তু সব ফুলের ভাগ্যে গোবিন্দ চরণ পাওয়া হয় না। তদনুরূপ বাবা, আমরাও এক একটি ফুল ফুটেছিল, কোন কোন ফুল গাছের মধ্যে শুকিয়ে নষ্ট হয়ে গেল, মানে মায়ের গর্ভেই চলে গেল, পৃথিবীর আলো আর দেখা হলো না, মায়ের গর্ভেই নষ্ট হয়ে গেল। আবার কোন কোন ফুল 5 বছরে চলে গেল, কোন কোন ফুল আবার অসৎ সঙ্গ কুসঙ্গ করে নষ্ট হয়ে গেল, আবার কোন কোন ফুল সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে গোবিন্দ চরণ লাভ করলো। তাই গৌর হরি হরি। তাই আমরা প্রত্যেকে এক একটি করে ফুল ফুটেছি গোবিন্দ সেবায় লাগবো বলে। তুমি এই জনমটাকে নষ্ট করে দিও না। ভ্রমরকে বলছেন বারে বারে ফুল যদি এঠো হয়ে যায় আর গোবিন্দ সেবায় লাগবো না, আর গোবিন্দ যদি সেবায় না লাগতে পারি আমার এই জনমটা বৃথা চলে যাবে, আমার এই জনমটা বিফলে যাবে। তাই তোমার কাছে করজোড়ে মিনতি করি, আমাকে গোবিন্দ সেবায় লাগার সুযোগ করে দাও ভ্রমর। এহেন মধুময় রমন রজনী দর্শন করে প্রাণ গোবিন্দ আমার ধীরে ধীরে গৃহ পরিত্যাগ করে চললেন
বনপথে হেরত রাতি ওই ছলহাতি শ্যাম মোহন মদনে মাতিবে আহারে 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 ঋতুরানী ওই ছলহাতি ঋতুরানী ওই ছলহাতি শ্যামমোহন মদন মন্দিরে আহারে 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 রাতি ওই ছলহাতি শ্যাম মোহন মদনে মাতিবে আহারে আহারে মুরলী গঙ্গার পঞ্চমদা মুরলী মুরলী গঙ্গার পঞ্চমদা আহা কুলা আহা কুলা আহা কুলা পতি চিরচারণী আহা কুলা পতি ওরে আমার খেলাটা কই আমার খেলাটা গেল সীতা চুরি করিল চুরি করিল কুলবতী সীতা চুরি করিল ওই মুরলীর ধ্বনি করে কুলবতী সীতা চুরি করিল ওই মুরলীর ধ্বনি করে রাসলীলা করবে বলে ওই রাসলীলা করবে বলে ওই রাসলীলা করবে মুরলী গান পঞ্চম তান কুলবতী চিরচরণী যেই না বাঁশি বাজালো যে যে অবস্থাতে ছিল ব্রজগোপীগণ সেই অবস্থাতেই গোবিন্দের মুরলী ধ্বনি শুনে শুনে চলেছে ও মাইনা গোবিন্দ যখন ডাক দেবে যে যে অবস্থায় থাকো না কেন সেই অবস্থাতেই যেতে হবে আপনি যদি বলেন আমার এখনো সময় হয়নি পাশের বাড়ি বুড়োটাকে নিয়ে যাও পাশের বাড়ি বুড়োটা অনেকদিন কষ্ট করছে বিছানায় পড়ে ওকে নিয়ে যান তবে যার নামে যখন বাঁশি বাজবে তাকে তখন আপন ঘরে যেতে হবে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনই হলো রাস জীবাত্মার সঙ্গে পরমাত্মা মিলনই হলো রাস আজকে জীবাত্মার সঙ্গে সকল পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন হবে দেখুন কিভাবে আজকে যে গোপী যে অবস্থাতে ছিল সেই অবস্থাতেই চলেছেন সোনা সোনা লাগছে গৃহ পরিজনে কেহ কদায় ভোজন গৃহ পরিজনে
দিচ্ছিল রাতের বেলায়, অন্ন সেবা দিচ্ছিল, আর ঠিক সেই সময় বাঁশি বাজলো। যেই বাঁশি বাজলো, অন্যের থালা ফেলে দিয়ে গোপী দৌড়ে চলেছে। অন্যের থালা ফেলে দিয়েছে, ফেলে দৌড়ে যাচ্ছে। আর আর কোনো কোনো গোপী